আমার লাশের উপর দিয়ে যাইতে হবে। যাইতে হবে। আপনি মারবেন আমাকে? তুমি স্যারকে না কই আমি ধরে দিই। স্যারকে ছাড়ো। আমি মারকে তুমি ছাড়ো। আমি ধরি নাই। ভাই আমার ছাড়ো। আমার লাশের উপর আমি স্যারকে ছাড়ো। আমার লাশের উপর দিয়ে যাইতে হবে। স্যারকে ছাড়ো। যেই স্যার আমার লাশের উপর দিয়ে যাইতে হবে। আমরা আছি। আমার লাশের স্যার। যেই স্যার আমরা যেতে দিছি। আমরা যেতে দিছি। আমরা কেউ যাবে না যদি না নিয়ে আপনারা কেউ স্যারকে যেতে দিছি। আমরা স্যারকে যেতে দেই না। স্যার আপনারা যাবেন। স্যারের লোকের সাথে আমার লাশের উপর দিয়ে এখান থেকে যাইতে হবে। এখন যদি আপনারা চান যে আমাদেরকে মেরে যাবেন আপনার রক্ষীর টিম দিয়ে, আপনার পুলিশকে দিয়ে, আপনার পালিত গুন্ডা ছাত্র দলকে দিয়ে আপনারা করতে পারেন, কিন্তু আমার রক্ত থাকতে এখান থেকে আপনারা যাইতে পারবেন না। আমার জিএস হসপিটাল আছে, আমার জিএস হসপিটাল আছে। যদি হসপিটাল যাবে আমিও যাবো হিসাবে। সে প্রভোস্টের নিজের ডিপার্টমেন্টের একজন শিক্ষক। সুতরাং এই বায়াস তদন্ত কমিটি আমরা মানি না এবং আমাদেরকে শিক্ষার্থীদেরকে ফুটেজ না দিয়ে সিসিটিভি এখান থেকে তারা বের হতে পারবে না। যদি তারা বের হতে চায় তাহলে আমি খন্দকার আবু নাঈম ভিপি গায়ের উপর দিয়ে, লাশের উপর দিয়ে, রক্তের উপর দিয়ে যাইতে হবে। তারা যদি চায় তারা আমাদেরকে পিটায় মারবে, তারা যদি চায় আমাদেরকে পুলিশ দিয়ে মারবে, তারা যদি চায় আমাদেরকে ছাত্রদল দিয়ে মারবে যেভাবে আগের দিন মেরেছিল, আমরা রাজি। আমার অলরেডি জিএস যে ইমামুল হাসান, তাকে গুরুতর আহত করা হয়েছে গতদিন ছাত্রদলের হামলায়। সে অলরেডি হাসপাতালে ভর্তি হয়েছে, তার শ্বাস নিতে পারতেছিল না। তখন যদি হল প্রশাসন পরবর্তী পর্যায়ে মনে করে যে দেখবে সবাই, আমি গতদিনে এসেছিলাম, গত রাতেও এসেছিলাম আমরা, তখন আমরা কিন্তু পাঁচজন 6জনকে অ্যালাউ করেছিলাম যে তোমরা থাকো, তোমাদের সামনে দেখে আমরা নিয়ে যাবো। কিন্তু সেটা 6 থেকে 10, 10 থেকে 15, তারপরে কোনোভাবে এটা নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে শিক্ষার্থীরা কিন্তু হলে এই অফিস মানে তালাবদ্ধ করে